সাবজেক্ট ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে টেনশন দাও। তোমাদের ST4 থেকে লাস্ট ক্লাস কিছু ম্যাথ করেছি, আজকে আমি 2-3টা ম্যাথ করি, সবাই প্লিজ মনোযোগ দিবা। সবার আগে দেখো নাম্বার গেস করো, গেস করতে পারবা? গেস করতে পারলা না, দেখছো আমি কত চালাকি করছি। নাম্বার 16, ঠান্ডা মাথায় কোশ্চেন পড়ো। কি লেখা? অন মানডে অর থার্সডে মিস্টার জিপসন পেইন্ট আ মাস্টারপিস উইথ প্রবাবিলিটি এত। আমার প্রথম কোশ্চেন, হু ইজ মিস্টার জিপসন? পেইন্টার, কমন সেন্স। সে কি করে? সে পেইন্ট করে। কোন কোন দিন করে? ডেইলি করে। পেইন্ট সে ডেইলি করে। তুমিও ডেইলি মস্করা করো, করো কিনা? তুমিও ডেইলি পড়াশোনা করো। এই আমার দিকে টাকা, মুখের সামনে হাত আনবি, আমি তো গালের কাছে, গালের কাছে হাত আনো। হাত নিচে রাখ। যেটা বলতেছিলাম, ও অ্যাক্টিং করে, একটু বলবো আমি কি বুঝি না? মুখের সামনে হাত আসবে না, তাহলে আমি তো গালের কাছে হাত আনো। কি বলতেছিলাম? মিস্টার জেপসন কি? ইজ আ পেইন্টার। সে কি করে? পেইন্ট করে। কোন দিন করে? ডেইলি করে। প্রবলেমটা হচ্ছে সপ্তাহে 7 দিনের মধ্যে তার 2 দিন মুড ভালো থাকে, সে হ্যাপি থাকে, আর বাকি 5 দিন, 2 দিন যদি হ্যাপি থাকে বাকি 5 দিন কি স্যাড থাকবে? কমন সেন্স খাটাও। যাই হোক, তো অন মানডে আর থার্সডে ঘটনা হচ্ছে কোন কোন দিন সে হ্যাপি থাকে? মানডে আর থার্সডে। মানডে থার্সডে সে খুব খুশি। সে যখন পেইন্ট করে মাস্টারপিস তৈরি হয়, তার প্রবলিটি কত? 1/5। মাস্টারপিস তৈরি করবে প্রবলিটি কত? 1/5। আমার দিকে তাকা। সপ্তাহে 7 দিনের মধ্যে সে প্রতিদিন পেইন্ট করে, প্রতিদিন পেইন্ট করে, 2 দিন তার মুড ভালো থাকে, আর বাকি 5 দিন মুড ভালো থাকে না। তুমি বলো তার মুড ভালো থাকবে, তার প্রবলিটি কত? অনেক ডিফিকাল্ট কোশ্চেন করছি। সপ্তাহে কয়দিন হয়? 7 দিন। কয়দিন মুড ভালো থাকে? কয়দিন সে হ্যাপি থাকে? 2 দিন। কয়দিন স্যাড থাকে? 5 দিন। হ্যাপি থাকার প্রবলিটি কি? 2/7। স্যাড থাকবে 5/7। সে কি করে? পেইন্ট করে। আচ্ছা, যেদিন সে হ্যাপি থাকে সে মাস্টারপিস তৈরি করবে, তার প্রবলিটি কত? লাউডার। মাস্টারপিস তৈরি করবে, প্রবলিটি হচ্ছে 1/5। মাস্টারপিস তৈরি করবে না, 4/5। কেমনে আসলো? 1 কেজি মাইনাস। ঠিক আছে তো? আচ্ছা, অন এনি আদার ডে, অন এনি আদার ডে মানে কি? যে কোনো দিন। হ্যাঁ রে মুরগি। বাকি 5 দিন, যেদিন সে স্যাড থাকে, তখন সে মাস্টারপিস তৈরি করবে, তার প্রবলিটি কত? 1/100। মাস্টারপিস তৈরি করবে না, 99/100। বুঝতেছো ভাই তসিফ? সব বুঝতেছে। এখন আমি চাচ্ছি ট্রি ডায়াগ্রাম ড্র করতে। কি ড্র করতে? তো হাউ টু ড্র ট্রি ডায়াগ্রাম, বলো কি করা যেতে পারে, কিভাবে স্টার্ট হবে ডায়াগ্রামটা, বলো দেখি, বুদ্ধি খাটাও। আমি জানি আছে তোমাদের, ইউজ করো মাথা। আল্লাহ জানে কি বললা। সবার আগে ইয়া ড্র হবে, তারপর আমি এটাকে মিরর করে দিব, নিচে চলে আসবে। ওয়াও, এটা কি? এটা কি? হ্যাঁ, মুড ভালো থাকে। মুড ভালো থাকে মানে স্যাড থাকে। হ্যাপি থাকবে প্রবলিটি কত? 2/7। মানে 2 দিন যে মাস্টারপিস তৈরি করবে, আমি তাকে ধরে নিলাম তার ওই 2 দিন মুড ভালো থাকে, আর বাকি 5 দিন তার মুড ভালো থাকে না, সে স্যাড থাকে। এই জন্য সে পেন্টার, সে তো আসলে খুব ফ্লাকচুয়েট করে তার মুড। 5/10 কেন? 5/7। এখন বলো সে করবেটা কি? আরে সে করবেটা কি? বলবে না? আরে চলবে? বলো চলবে? এটা কি মাস্টারপিস তৈরি করবে? নাম দাও। মাস্টারপিস তৈরি করবে না। মাস্টারপিস তৈরি করবে, বলো বলো বলো। মাস্টারপিস তৈরি করবে না, তো বলো কোথায় কি লিখবো? অন মানডে থার্সডে, এটার মানে হচ্ছে মানডে থার্সডে, সপ্তাহে 2 দিন।
সপ্তাহে যেহেতু 2 দিন, প্রবলেম হবে 2/7। মাস্টারপিস তৈরি করবে, প্রবলেম কত? এখানে কি লিখবো? এখানে কি লিখবো? আচ্ছা, অন এনি আদার ডে মানে বুঝাচ্ছে বাকি 5 দিন। বাকি 5 দিন মাস্টারপিস তৈরি করবে, প্রবলেম কত? 1/100। এখানে কি হবে? 99/100। মাথায় গেল কি গেল না? বলো গেল। গেল। ফাইন গেল। কোশ্চেন বড় কি বলছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি on one day chosen at random he will in fact paint a masterpiece. ওরা চেয়েছে কার প্রবাবিলিটি? ওরা চেয়েছে মাস্টারপিসের প্রবাবিলিটি। বলো কি করব? মাস্টারপিসের ব্রাঞ্চ কয়টা? ঠান্ডা হতেছে? আরে গরিব। মাস্টারপিসের ব্রাঞ্চ কয়টা? আওয়াজ করো সবাই। 2টা। এই 4টা ব্রাঞ্চের মধ্যে কোন কোন ব্রাঞ্চে সে মাস্টারপিস তৈরি করছে? প্রথম ব্রাঞ্চ এন্ড, বল এখানে কি লিখবো? মনের মতো আনসার পাইনি। হয়নি। 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 মনের মতো আনসার পাচ্ছি না তো। HM। এটা মানে কি HM? আরে বেকুব। প্লাস তাতেই বলো SM। এই তো লাইনে আসছো, সাবাস। এখন তোমাদের আমি এটাই শিখিয়েছি তাই না? আগে তুমি লেটার সাজাবা। বলো HM কি লিখবা? 2/7, 1/5 প্লাস 5/7, 1/100। 5/7, 1/100। বলো একজন। একজন বলো। একবারে বলো, একবারে। 2/35 প্লাস 5/, হ্যাঁ তাও কত আসবে? 9/140। 9/140 ইজ দ্য আনসার। কারো প্রশ্ন আছে? এই ম্যাথটা বুঝছো? আজকে আমি কয়টা সাম করে আইডিয়া দিয়ে দিই, তারপর তোমরা একা একা লাফালাফি করো। আচ্ছা, এখন আমি ডিসকাস করতে চাচ্ছি, তোমাদের তো শিখিয়েছি ট্রি ডায়াগ্রাম ড্র করে ম্যাথ করা। আমার দিকে তাকাও। এখন আমি একটা দুটা ম্যাথ করব, ট্রি ডায়াগ্রাম ড্র না করে ম্যাথ করব। ধরো তোমার একটা কোশ্চেন করলো, যতক্ষণ তোমাকে ট্রি ডায়াগ্রাম ড্র করতে না বলে তুমি কেন ড্র করবা? যদি ট্রি ডায়াগ্রাম ছাড়া করা যায় আমি সেটাই করব। ওকে স্যার? তো একটা ম্যাথ করি, একটু দেখো কিভাবে চিন্তা করবো। অবশ্যই তুমি শিখেছো, আগে আমি টুকটাক শিখিয়েছি। নাম্বার 13 আসো একটু। নাম্বার 13 লাস্ট ক্লাস কে জানি বলতেছিল আমাকে। নাম্বার 13 কোশ্চেন বড় ঠান্ডা মাথায়, জিদান অনেক খুশি হবে। কি খুশি দেখছো? এখনই হা হয়ে গেছে। 32 দাঁত দেখা যাচ্ছে। A box contain X milk chocolate and Y plain chocolate. কি বুঝলা? একটা বক্সে কি আছে? চকলেট আছে। কি কি চকলেট আছে? মিল্ক চকলেট কয়টা? X। প্লেন চকলেট কয়টা? Y। এখন নিচে কি লিখবো? টোটাল কত হবে? এনি কোশ্চেন? বলো না। বলো নো কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, চলো চলে যাই পার্ট এ তে। পার্ট এ তে বললো কি? অনেক সহজ, তাতেই বলো। ওরা চেয়েছে প্রবাবিলিটি মিল্ক চকলেটের। মিল্ক চকলেট প্রবাবিলিটি চেয়েছে, বলো কি লিখবো? বলো কি লিখবা? X/X প্লাস Y। এনি কোশ্চেন? শিওর? এখন মনোযোগ দিবা। চলে আসছি তোমাকে নিয়ে পার্ট বি তে। পার্ট বি যাওয়ার আগে একটা কথা বলবো তোমাকে। ওরা বলছে 2 চকলেটস আর সিলেক্টেড এট র্যান্ডম। এটার বললে আমি কি করি? 2 ক্লাস ধরে শেখাচ্ছি, আওয়াজ কর। 2 চকলেট আর সিলেক্টেড। আমার প্রথম কাজ কি? আমি 2টা ডট দিব। এই অভ্যাসটা ভুলবা না। যখন বলবে 2 চকলেটস আর সিলেক্টেড, তার মানে আমি 2টা ডট দিব। যদি বলে 3 বলস আর সিলেক্টেড, 3টা ডট দিব। এই অভ্যাসটা অলওয়েজ মেনটেন করবা। শুনতেছো মা? কি বলেছে তোমাকে? 2 চকলেট আর সিলেক্টেড, তার মানে আমি 2টা কি ডট দিব। এই 2টো ডট কি বুঝাচ্ছে? দুটোই হচ্ছে চকলেট। এটাও চকলেট, এটাও চকলেট, দুজনই হচ্ছে কি চকলেট। এটা কি ডট? এটা কি
চকলেট, এটা কি চকলেট, এটা কি চকলেট। এই তো বুঝতে পেরেছো তুমি। পাঠবিধি কি বলছে? তুমি যে দুটা চকলেট চুজ করলা, তুমি যে দুটা চকলেট চুজ করলা, পাঠবিধি কি বললো? 2 মিল্ক চকলেট, মানে তুমি যে দুটা চকলেট চুজ করেছো দুটি হচ্ছে মিল্ক চকলেট। এখানে কি লিখবো, এখানে কি লিখবো? এম এম। আমি দুটার ডট দিয়েছি কেন? এটা হলো দুটা চকলেট, আর দুটা চকলেট যে চুজ করেছি সেটা কি? পাঠবিতে বলছে দুটাই হচ্ছে মিল্ক চকলেট। তো মিল্কের প্রবাবিলিটি কত? এক্স বাই ওয়াট, আনসার দাও। এক্স প্লাস ওয়াই। জিদান যদি বলতে পারো তোমার চকলেট দিব, যদি রাইট হয়। হয়নি, চকলেট আমার বেঁচে গেছে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। সবাই বুঝছো মাইনাস ওয়ান কেন? জিদান কেন মাইনাস ওয়ান হলো বলো তাড়াতাড়ি, আর নাম পড়ে লেখ। আমি লাস্ট বলছিলাম যখন তুমি দেখবা কোনো লেটার রিপিট হয়, যখন দেখবা কোনো লেটার রিপিট হয় কি করবা? মাইনাস ওয়ান হবে। একটা কথা বলে দিচ্ছি, নিচে তোমার সবসময় মাইনাস ওয়ান হবে, উপরে কি ডাজেন্ট ম্যাটার, নিচে অলওয়েজ তোমার সাবট্রাক্ট ওয়ান হবেই। উপরেটা কখন কমবে? যদি একই লেটার রিপিট হয় বা সেম লেটার থাকে। মনে থাকবে তো? এই খুশিতে নাম্বার সি তে চলে যাই। বলো নাম্বার সি তে আমার প্রথম কাজ কি? লাউডার। আমি দুটা ডট দিব। এই দুটো ডট মানে কি? দুটোই হচ্ছে চকলেট, দুটোই হচ্ছে। পার্ট সি তে বলেছে ওয়ান অফ ইজ সর্ট, মানে তুমি যে দুটা চকলেট চুজ করেছো দুই চকলেটটা হচ্ছে দুই রকমের। এই তো সুন্দর বাংলা বলেছো তুমি। আমি যে দুটা চকলেট চুজ করেছি, ওয়ান অফ ইজ সর্ট মানে হচ্ছে কি দুটা চকলেট হচ্ছে আমার দুই রকমের। তাহলে এখানে কি লিখবো, এখানে কি লিখবো? এম পি। কত সুন্দর করে জিদার আওয়াজ করলো, ফকিনি তোরা বসে আসোস বেশরম। বলো কি লিখবো? এম কত? এক্স বাই এক্স প্লাস ওয়াই। আগে বলো নিচে কি লিখবো, নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। পি কত ছিল? ওয়াই। সামস আমাদের শেষ হয়নি, কোন একটা জায়গায় রং হচ্ছে, রংটা খুঁজো। মাইনাস ওয়ান, কোথায় মাইনাস ওয়ান দিবা তুমি? বইলা দিলাম মাইনাস ওয়ান, তোরে মাইনাস করে দিব কিন্তু বলে দিলাম, প্লাস ওয়ান করে দিব তোরে বলে দিলাম। সেটাই। এমপি, এমপি কে কত ভাবে লেখা যায়? দুই ভাবে লেখা যায়। কি করব? ইন্টু টু, ইন্টু টু। তাহলে আনসার কি আসবে কালিয়া? 2xy ডিভাইডেড বাই আউ এক্স প্লাস ওয়ান ওয়াই। তুই প্লাস ওয়ান কেন বলে আমি বুঝলাম না। নতুন করে তোমাকে চকলেট দিচ্ছে নাকি? ওটা নিচ্ছে এখান থেকে। পার্সি বুঝছো সবাই? সাজি যখনও তোমরা দেখবা দুই ধরনের আসছে, প্রত্যেকবার অলওয়েজ দেখবা কত ভাবে লেখা যায়, ইনটু দিতে হয় সেটা। পার্ট ডি যদি নিজে না পারো ভর্তা বানাবো। কি বাকি আছে? এটা শেষ শেষ। পার্ট দিতে আসো, বলো কি করবে, যেটা পুরোটা বলো কি হবে লিখবো, সব বলো তাড়াতাড়ি। বাকিরা কেউ পারে না তো তুমি বলো। লজ্জা পাইছিলাম বাকিরা। প্রথম কাজ কি? হয়নি, সবার আগে কি করব? দুটা ডট দিব। এই দুটো ডট মানে কি? এরা কারা? এরা এরা হচ্ছে চকলেট। কি চকলেট? টু প্লেন চকলেট। বলো কি লিখবো? পি, পিপি। বলো ওয়াই বাই, আর ওখানে কি লিখবো? মনে হচ্ছে সেই মেয়েদের পরীক্ষা দিচ্ছে, তোমরা নম্বর পরীক্ষা দিচ্ছ। অবজা, এমনি আওয়াজ আসছে না তোদের মুখ থেকে, এই জন্য ওকে জিজ্ঞেস করছি, অ্যাটলিস্ট ও তো আওয়াজ করে। সবাই বুঝছো? এটি আমাদের আনসার। কনসেপ্ট ক্লিয়ার? এই খুশিতে 8টা ম্যাথ হবে। এই খুশিতে আমি 8টা ম্যাথ করবো। লাস্ট 14 করেছিলাম আমি। আজকে আর কি করা যেতে পারে? চলো একটা ম্যাথ করি, জীবনে আছে কি। একটা ম্যাথ আমি এমনি এমনি ডিসকাস করতে চাই, বুঝছো, এমনি এমনি।
ওই নাম্বারটা হচ্ছে জানো কি হয়ে গেল? আমি এমনি বলি, একটা কয়েন আছে, কি আছে? একটা কয়েনকে আমি 4 বার থ্রো করলাম, টোটাল আউটকাম কয়টা? একটা কয়েনকে আমি 4 বার থ্রো করলাম, টোটাল আউটকাম কয়টা? 16। কেন 16 দিদান? বুঝা দিলে আমাকে তুমি, তোমাদের সাথে বসে সে নষ্ট হয়ে যাচ্ছে। 16 কেন? একটা কয়েন তার মানে 2 পাওয়ার 1, দুটো কয়েন মানে 2 স্কোয়ার, তিনটা কয়েন মানে 2 কিউব, চারটা কয়েন মানে 2 পাওয়ার 4, কত হয়? মনে রাখবো 16টা আউটকাম আছে, জাস্ট নলেজে রাখো। জাস্ট ইমাজিন করো আমি 4টা কয়েন মাটিতে থ্রো করলাম, কয়টা কয়েন থ্রো করলাম? 4টা কয়েন যে থ্রো করলাম, দুটা হেড আসছে, দুটো টেল আসছে। দুটা হেড দুটা টেল কত ভাবে লেখা যাবে? দুটা হেড দুটা টেল কত ভাবে লেখা যাবে? মাথায় একটু ক্যালকুলেশন করো, কলম দিয়ে ক্যালকুলেশন করো না। আন্দাজি বলে দিও না, একটু মাথায় সাজাও। আর 10 বার যদি লাগা যায়, লটারি টিকিট কিনছো তো তুমি? 16 ভাবে লেখা যাবে? 16 তো হচ্ছে টোটাল আউটকাম। আমি যদি পুরো 4টা কয়েন সাজে 16টা আসবে, 16টার মধ্যে টু হেড টু টেল কয়বার থাকবে? এটা কি লেখা? হেডের প্রবলেম কি? 6/16। আইডিয়া হলো? কেমনে সাজাবা আইডিয়া হলো? আচ্ছা, 6 কেন তোমাকে একটু বলি, স্যার একটু বলে দিবেন। হেড হেড টেল 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 হেড হেড, বুঝছো? হেড টেল, হেড টেল, টেল হেড, টেল হেড, দুটো হেড বাম পাশে, দুটো টেল এখানে, টিটি এইচ এইচ। এই হলো কটা আউটকাম? 4টা আউটকাম, এই জন্য দিলাম ইন্টু 6। আইডিয়া দিলাম, 4টা কয়েন হলে তুমি কিভাবে চিন্তা করবা। 1/2 কেন? এটা তো হেড, এটা তো একটা কয়েন, একটা কয়েনের হেডের প্রবলেম কি? 1/2, 1/2, 1/2, 1/2। ইয়ো, বলো ইয়ো। 3/8, ওটা তো পরে আসবে। 2 3 যা 6, 2 8 যা 6, ওটা পরের স্টেপ। ওকে স্যার, ব্যাপার না, একটা ম্যাথ আমি করতে চাচ্ছিলাম তো করে দিই। হ্যাঁ, কি বলো তোমরা সবাই? হুম, এবার দেখো নাম্বার 9, নাম্বার 9। মাথা ঠান্ডা রেখে ম্যাথ করবা। বলো কি লেখা? আ ডাইস হ্যাজ 6 ফেসেস মার্কড 0, 3টা 1, 2টা 6। এটা কাস্টমাইজ ডাইস, নর্মালি ডাইসে 1 থেকে 6 পর্যন্ত থাকে, বাট এই ডাইসে আছে 0 আছে, 1 কয়টা আছে, 6 কয়টা আছে? জাস্ট ইমাজিন করো একটা ডাইস এমন আছে, টু অফ দি ডাইস আর থ্রোন টুগেদার, মানে এরকম দুটো ডাইস আমি মাটিতে থ্রো করলাম, ঠিক আছে? এন্ড দ্য টোটাল স্কোর, এন্ড দ্য টোটাল স্কোর ইজ রেকর্ডেড, মানে আমি যে দুটো ডাইস থ্রো করলাম তাদের টোটাল আমি রেকর্ড করব। বুঝছো? বললাম বুঝছো কিনা? ড্র ট্রি ডায়াগ্রাম, ট্রি ডায়াগ্রাম ড্র করতে বলছি যেহেতু ড্র করতে হবে। এনি আইডিয়া কিভাবে ড্র করা যায়? মনে রাখবার ডাইসের মধ্যে আমার কি কি নাম্বার আসে? 0 আছে, 1 আছে, আর কি আছে? কয়টা অপশন আছে? কি করা যেতে পারে কালিয়া? 0 আছে, বলবা না? 1 আছে আর 6 আছে। তো যেহেতু 3 ধরনের নাম্বার আছে, তো আমি একটা কাজ করি,
এটাকে নাম দিয়ে দিই 0, নাম দেই 1, নাম দেই 6। 0 প্রবলিটি কি? 0 কয়টা আছে? 1/6। 1 কয়টা আছে? 3/6। 3/6। আর 6 কয়টা আছে? 2/6। বুঝছো কি বুঝছো না? তোমাকে বলছে এই ডাইসে কয়বার থ্রো করবে? 3 বার। 3 বার? কয়বার বাবা আনসার দাও? 2 বার নাকি? এখানে দিলে জায়গা হবে নাকি আরো আরো ছোট করতে হবে না? হে, কি হলো কি হলো কি হলো? কি ছিল? 1/6, 3/6 আর 2/6। এটা মুছে দেই। 0, 1 আর 6। বলো কি করবো এটাকে আমি? ইস, চলবে 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 চলবে। সাজি, এটা হলো ডাইসকে একবার থ্রো করা হলো, আর এটার মানে কি? এই ডাইসকে 2 বার থ্রো করা হলো। যদি 3 বার থ্রো করতো আমি এটাকে আরেকবার রাখতাম। এটার মানে কি? এটা এখানে কি করতেছে? আচ্ছা দাও, এটার মানে কি? এটার মানে কি? কি বুঝি নাই। কি 0? প্রথম 2 বার 0 আসছে, প্রথমেও 0 আসছে, তারপর 0 আসছে। এটার মানে কি লাল্লু? প্রথমে 6 আসছে, তারপরও 6 আসছে। যাই হোক, আবার বলো এটার মানে কি? ডিটেল করে বুঝাও। প্রথমে 0 আসছে, তারপর 0 আসছে, টোটাল কত? 0 না? আচ্ছা 0। টোটাল কত? 1। টোটাল কত? টোটাল কত? 1 + 0, ওয়াই তসিফ কত হয়? 0। খুব জোস করে বলে, এমনি বলে। সামনে আসবি? আসো না প্লিজ। এখানে কত আসবে? এখন ওয়াই তসিফ বলবে। বলো ওয়াই তসিফ, আমি এখানে কি লিখবো? হ্যাঁ, আমি তোমাকে হেল্প করি। এটা 1, এটা 1, 1 এ কত হয়? 3। কি বলো 3? জাবির ইসাম, তোর আওয়াজ চাইছিলাম আমি। ম্যাথস একটু ইমপ্রুভ করো বাবা। এখানে কত আসবে? কেন বাঁচাইতেছো তুমি ওকে? জানো সে কি করে? গাড়িতে ভিডিও ছাড়ে, ওয়াই তসিফের নাম আসে, খুশি হয়। তোমার ভক্ত হয়ে গেছে সে। বলো, বলবি তুই বলবি না? তুই আনসার দিবি, মুখটা এমনি করবি না। হাত নিচে রাখ। বল এবার। হ্যাঁ, পরেরটা। সামনে আসো। দেখতে না বলে তো সামনে চলে আসবে সেদিনের মতো। কত আসবে? 7, তারপর কি? তোর সময় লাগে তোর ফকির নেই। বললাম না? আমি লিখতে পারিনি, আমি সরি স্যার। সাজি, পার্ট এ কোশ্চেন কি ছিল? পার্ট এ কোশ্চেন কি ছিল? হাউ মেনি ডিফারেন্ট টোটাল আর পসিবল, মানে যখন তোমার দুটাটা থ্রো করা হচ্ছে কত ধরনের টোটাল আসতেছে। তো 0 আসতেছে, আর কি আসতেছে বলো? 1 আসতেছে, 2 আসতেছে, সেলি যাও। 6 আসতেছে, 7 আসতেছে, 12 আসতেছে। পার্ট এ খালাস। এনি কোশ্চেন? পার্ট বি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবটেইনিং আ টোটাল অফ 7? ওরা চেয়েছে প্রবাবিলিটি অফ টোটাল অফ 7। তো টোটাল অফ 7 তুমি বলো 7 কখন আসতে পারে? 7 কখন আসতে পারে? 1, 6 আর কি? 6, 1। 1, 6 অথবা 6, 1। 1 আসছে, তার প্রবাবিলিটি কি ছিল? 3/6। আর 6 আসবে কি ছিল? বলবা না? জিদান, একবার আনসার দাও মুখে মুখে। কি মনে, পারবে কি পারবে না? দেখি, লেটস হোপ। কেউ ইন্টার করবা না। হ্যালো, রাখ ক্যালকুলেটর। ও মাথায় করতেছে। তোর সামনে 12 বছর বাচ্চা একটা, আর তোর বয়স 18।
আচ্ছা 19, আরো করো। 1/3, ভেরি গুড, মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। তো ঘুষামু আমি দ্বারা, সবাই বুঝছো? বাবা এটা তোমরাও পারতা, সবাই একটু চেষ্টা করলে, এটা ইম্পসিবল কিছু ছিল না। কষ্টে আছি তোদেরকে নিয়ে। স্যার, আর কোনো ম্যাথে কেউ প্রবলেম দিতে চাও? লাউডার। এমন কোনো ম্যাথ আছে তুমি ট্রাই করতে পারো নি, তো বলো, করে দেই। যেগুলো দরকার আগের ব্যাচে আমি করতাম সেগুলো আমি অলরেডি করে দিয়েছি। ওকে, এখন তোমার কাজ হলে এবার সেটা শেষ করা। তো সবাই অ্যাটেনশন দাও প্লিজ, আমার কিছু প্ল্যান আছে তোমাদের এই ফ্রাইডে। মক কিসের উপর জোরে বলো? ফাংশন। পরের ফ্রাইডে ক্যালকুলাস। তো CL3 CL4 করানো বাকি আছে আমার। আজকে আমি যেটা করব, তোমাদের আমি আজকে ST6 এর বর্ষিটা দিয়ে দিব। এটা তুমি বাসা করবো, মাত্র 13টা ম্যাথ আছে, আমি আনসার দেইনি, তোমরা নিজে করবো, আনসার আমি নেসলাস দিব। প্রথম কথা শেষ। নেসলাস বুঝাবো আমি হিস্টোগ্রাম, কি বুঝাবো, তারপর বুঝানো শেষ হয়ে যায়। তারপর আমার হাতে থাকবে আজকে কি বার সানডে না, টিউসডে যদি হিস্টোগ্রাম বুঝাই দেই, বুঝানো কাজটা যদি সেরে নেই, নেক্সট 4টা ক্লাসে আমরা CL3 CL4 করবো। কারণ আমার পরের ফ্রাইডেটা আমাদের কিন্তু ক্যালকুলাস আছে। তো নেক্সট ক্লাস কি বুঝাবো? হিস্টোগ্রাম, ক্লাস মিস দিবা না। রেকর্ডিং ক্লোজ করি। এখন তোমরা CL4 শেষ করো, ST4 ST3 শেষ করো। স্যার যে ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও।